চট্টগ্রামেও নারীদের জন্য চালু হলো মহিলা বাস সার্ভিস। এবং কক্সবাজার থেকে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। প্রাথমিকভাবে দুটি বাস নিয়ে শুরু হওয়া এ সার্ভিসে চালক ও হেলপার দুই দায়িত্বেই থাকবেন নারীরা। 12টি স্টপেজে যাত্রীরা ওঠানামা করবেন। দুপুরে নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য এরশাদুল্লাহ বলেন, নারীরা যাতে গণপরিবহনে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সরকারের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাও প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলম সহ বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটা বাসে উঠা মহিলার পক্ষে সম্ভব না, সুতরাং এই যে নতুন করে একটা সিস্টেম চালু হয়েছে, এটা মহিলাদের জন্য নিরাপদ আর একটা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ, এই দুইটা জিনিস তারা কিন্তু পারবে। উদ্যোগ গ্রহণ করেছে, এর মধ্যে 200 ইলেকট্রিক ভেহিকেল এই বছরই আসবে এবং এখান থেকে 100 ইলেকট্রিক ভেহিকেল কিন্তু আমাদের নারীদের জন্য যাতায়াতের জন্য তারা আবার নতুনভাবে দিবে। যখন আমরা আবার নতুনভাবে বাস পাবো তখন আবার নতুন রুট নির্ধারণ হবে, সুতরাং এটি নিয়ে কোনো চিন্তার কোনো অবকাশ নেই। কক্সবাজার থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের কুতুবদিয়ায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। অভিযান চলাকালে ওই এলাকায় একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় 1,97,000 টাকা মূল্যের 250 বস্তা সিমেন্ট, 60 বস্তা সার ও পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়। এ সময় চোরা কারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং পারিবারিকভাবে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। গতকাল টেকনাফের রঙ্গিখালী দারুন উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 4তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশে তিনি এ আহ্বান জানান। বলেন, এই প্রতিষ্ঠানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে। 2004 সালে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। ভবিষ্যতে সে অর্জন ফিরিয়ে আনতে চেষ্টা করতে হবে। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব, তাই শিক্ষাক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে। সমাবেশে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার SM অনিক চৌধুরী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় 22 জন জমিদাতাকে সম্মাননা ও GPA 5 পাওয়া কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইশে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল বিকেলে সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা মাদকমুক্ত সমাজ গঠনের দাবি জানান। মানববন্ধনে আমির হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি এলাকায় অপরাধ বাড়ছে। তাই এর বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব মোজাম্মেল হক, মাস্টার ইমরান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাদককে না বলে সুস্থ ও সুন্দর সমাজ গঠন এবং আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম। গতকাল চট্টগ্রামের রাউজান চিকদাইর উত্তর পাঠানপাড়া সমাজ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সমাজ সংস্কার এবং মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চিকদাইর ইউনিয়ন যুবদল রাউজানের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজগরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, সাবেক এএসপি মোহাম্মদ বাচা মিয়া সহ জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সভায় মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কক্সবাজারের ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার। গতকাল কক্সবাজারের ঈদগাঁও থানার উদ্যোগে উপজেলার দরগাপাড়া বাজারে মাদক বিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশে তিনি এ আহ্বান জানান। র্যালিটি ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দরগাপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়। ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুতুবদিয়া থানার উপপরিদর্শক মাহবুবুর হকের নেতৃত্বে র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে এসে এক সমাবেশে অংশ নেয়। পরে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো, বড়খোপ যুবদলের সভাপতি কাইমুল বশর সহ রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। রাঙামাটির কোতোয়ালি থানার উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের আসাম বস্তি ব্রাহ্মণটিলা এলাকার স্থানীয় জনসাধারণের আয়োজনে র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, এটি সামাজিকভাবে প্রতিহত করতে হবে। মাদক সমাজ ও জাতিকে ধ্বংস করে, তাই সবাই মিলে মাদককে না বলি। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর পিপিএম এর দিক নির্দেশনায় এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন। বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী শীর্ষক গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানার সভাপতিত্বে এবং মহাসচিব মোহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৈয়দ আহমদ জামাল আশরাফ আল আশরাফি জিলানী। উদ্বোধক ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ নাফিসুর রহমান মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সৈয়দ ওসিউর রহমান। এছাড়া হজরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহে দরবার শরীফের আওলাদ শাহজাদা সৈয়দ হাবিবুল্লাহ খান মারুফ, গবেষক মোহাম্মদ আব্দুর রহিম, শাহজাদা মাওলানা ফখরুল ইসলাম রিজভী সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সুফিবাদী ঐক্য, ইসলামী ভ্রাতৃত্ববোধ ও ঈদে মিলাদুন্নবী পালনের গুরুত্ব তুলে ধরা হয়। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১৫ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলকক্ষে প্রশিক্ষণ গ্রহণকারী ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসার উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। আয়োজকরা জানান, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত পাহাড়গুলো থেকে জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানো অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে, তাই
তাই প্রশিক্ষণের মাধ্যমে নিজ এলাকায় যে কোনো দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দিতে লক্ষ্মীছড়ি জোন এই প্রশিক্ষণের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ, মেডিকেল অফিসার ডাক্তার সাইদুল ইসলাম সোহেল সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামেও নারীদের জন্য চালু হলো মহিলা বাস সার্ভিস। এবং কক্সবাজার থেকে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।